ফাইনালি ট্রেন চলে এসেছে আর এটা আছে বর্ধমান টু লোকাল কাটোয়া। হ্যাঁ, আমি ওইটাই ভাবলাম। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো স্বাগত জানাই লাইভ উইথ অভি চ্যানেলে। তো গাইস চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস চলো আজকে একটু ছোট্ট রাইডে যাব। তো এখন বাজছে 4:30। তো আমি ছোট্ট একটা রাইড করতে যাব। তো আমার সঙ্গে অমরেশদাই যাবে, আজকেও অমরেশদা আছে। তো চলো অমরেশদার সাথে একটু ছোট্ট একটা রাইড থেকে ঘুরে আসি। তো তার আগে তোমাদেরকে বলি বিকালে 4:30 অমরেশদা গাড়িটা ঘোরানো হয়ে গেছে। চলো এবার যাই একটু ছোট্ট একটা রাইডে একটু ঘুরে আসা যাক। আর আজ এফজেডটা নিয়ে যাবো। এখানে টিভিএস রাইডার স্কুটি ফুটি সব নামানো আছে, থাকুক। রাইডার নয়, টিভিএস আরটিআর, ওটা এফআরসি আরটিআর। যাই হোক আমার ভুল হয়েছে, মিস্টেক। চলো এই গাড়িতে যাওয়া যাক। আমার গাড়িটাই ভালো, সব থেকে বেস্ট। এফজেডের মতন গাড়ি হবে না, যাই বলো, ইয়ামা ব্র্যান্ড ইজ ব্র্যান্ড। চলো তো গাইস চলে এলাম মনগাছি আমাদের রেল স্টেশন। তা ওপর দিয়ে যাই, চলো দেখি। এত মনে ট্রেন নেই, তো যাই ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের বনগাছি চটি। এই হচ্ছে রেল স্টেশন। প্রচুর আসতাম ঘুরতে, এখন একটু কম হয়ে গেছে ঘুরতে আসা। সো রেল স্টেশনের উপরে এখন চলো একটু ঘোরাফেরা করা যাক। আর এই গাছগুলো প্রচুর সুন্দর ফুল আছে। আগে আসতাম প্রচুর ঘুরতে ঘুরতে, এখন একটু কম হয়ে গেছে আসা এইদিকে। কিছুক্ষণ ঘোরাফেরা করবো, তারপরে এদিক ওদিক করবো, একটু ঘুরতে যাব। তা দেখতে থাকো ব্লগটা, আই হোপ ভালো লাগবে তোমাদের। তো আমাদের প্ল্যাটফর্ম উপরে কিছু কিছু দেখো সুন্দর সুন্দর ফুল গাছ আছে। তো এই গাছগুলোর নাম আমি বলতে পারবো না, কেন আমি জানি না। যাই হোক এটা বলছে করবি ফুল, খুবই সুন্দর ফুটেছে। এরকম আরো আছে এইদিকে, ওইখানে আরো ফুল আছে, দেখাবো চলো তোমাদেরকে। খুবই সুন্দর একটা জায়গা আমাদের বনগাছি স্টেশন। যেতে হবে একটু কিছু ভালো ভালো দেখতে জিনিস। এই একটা গাছ, এসব ফুল গাছের নাম জানি না, ফুল ধরে। এসব গাছের ফুল ধরে সব শীতকালে, প্রচুর সুন্দর সেন্ট বেরোয়। এত সুন্দর সেন্ট বেরোয় না, তোমাদের কি বলবো। এটা দেখো করবি একটা গাছ, আর করবির সঙ্গে ওই একটা ফুল দেখা যাচ্ছে, ইয়ে জবা ফুলের মতন, কিন্তু ওটা জবা ফুল নয়। যাই হোক বটে। আর এই ফুলটা সবথেকে বেশি ভালো লেগেছিল আমার। এই ফুলটা শীতকালে ফুটেছিল। আর যেরকম আমের মুকুল আছে, সেরকম আমের মুকুলের মতন আছে, মানে আস্ত আছে। আর দারুণ সুন্দর সেন্ট। এটা শীতকালে মানে ফুলটা আছে। এইদিকে ডাল ছিল, ডালগুলো কেটে দিচ্ছে, না নাহলে এরকম ঠিক যেরকম চারিদিকটা বেশ ঝোপ পড়া হয়ে আছে, এরকম ঝোপ পড়াই থাকতো আর খুব সুন্দর লাগতো। মানে এখনই যাবে কাটোয়া বর্ধমান লোকাল ট্রেন আসছে, তো যাবে। আর কি অবস্থা দেখো, এখান থেকে যদি ফোনটা পড়ে যায়, ফোনটা নিয়ে আসার মতন সামর্থ্য নাই। ফোনটা পড়েই থাকবে, এই ভিতরে কেউ ঢুকবে? কেউ ঢুকবে না, সাফ ফাফ থাকবে। তো রেল স্টেশনের বাইরে এখানে একটা গাছ দেখতে পেলাম। এই গাছটা কি কিছু বোঝা যাচ্ছে না, তো লম্বা লম্বা পাতা। আর এই গাছটা সৈন্য ডালের মতন দেখতে, কিন্তু সৈন্য গাছ নয়। যাই হোক বটে, একটা কিছু একটা গাছ বটে। ফাইনালি ট্রেন চলে এসেছে আর এটা আছে বর্ধমান টু লোকাল কাটোয়া। ভাবলাম একা হলো আগে নয়, আর হলো কাটোয়া গেছে ট্রেনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই ভাবলাম। ও মাই গড, এটা এই সময় এই দিক ভুলে গেছিলাম। আবার একটা ট্রেন চলে গেছে, ওটা ঘুরে আসতে ভাবছি। সো গাইস ফাইনালি ট্রেন আমাদের রেল স্টেশনে চলে এসেছে। আর আওয়াজটা খুব খতরনাক আওয়াজ দিচ্ছে এখন। যাই হোক আমরা ভেবেছিলাম কাটোয়া থেকে বর্ধমান যাবে, কিন্তু না, ভুল হয়েছে। বর্ধমান থেকে কাটোয়া যাচ্ছে ট্রেনটা। অত সম্বন্ধে জানাশোনা নাই না আমাদের, সেই জন্যই এই অবস্থা। চলো নিজে নিজে পজিশনে ফিরে যাওয়া যাক। আর মনে করলে এখানেই বসা যেতেই পারে, না যাওয়ার কিছুই নাই। সো গাইস চলো, এখানে ঘোরাফেরা অনেকক্ষণই হলো। এবার যাই একটু এখান থেকে বেরিয়ে
খুব সুন্দর লাগছে, বিকালবেলায় প্রচুর ছেলে এসছে বনগাছ থেকে এদিকে ঘুরতে। হাবিবি কাম টু বনগাছি নাকি? তো গাড়ি লাগানো আছে স্টেশনের বাইরে, তো তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর স্টেশনটা খুব একটা বড় নয়, ছোটোর মধ্যেই, বেশ তাও মোটামুটি ভালোই বড়, খারাপ নয়। তো এখানে জল খাওয়ার জন্য ট্যাপ, ওখানে শৌচাগার, আর এখানে আমরা দুজনা, আর ওইদিকে কিছু গাছ আছে। হচ্ছে আমাদের বনগাছি স্টেশন। এই ঘরগুলো কিসের জন্য করে গেছে জানি না, ফালতু পড়েই থাকে দেখেছি। যতদিন হয়েছে আজ পর্যন্ত, মানে 7-8 বছরের বেশি হবে হয়েছে, এটাতে এরকম ভাবে পড়েই আছে, কেউ থাকা তো দেখতে পেলাম না কোনো পর্যন্ত। ফ্যান ফ্যান চলছে, ফ্যানের তলাতে একটুখানি বসি, ঠান্ডা হাওয়া খাবো, ভাল লাগবে। ও নাইস। বসে থাকতে থাকতে 1 ঘন্টার ওপর গাড়ি ফেলালাম এখানে, প্রায় 1 ঘন্টার ওপর। কেন তখন একটা ট্রেন গেছিল, আবার একটা ট্রেন ছিল, এখন এই ট্রেনটা হচ্ছে কটা, 6:30 নাকি? 6টা, 6:10, 11 বাজে, যাই হোক। তো 1 ঘন্টা কিভাবে কেটে গেল গল্প করতে করতে কিছু বোঝাই গেল না। আসছে ট্রেনটা, দেখো ওই দেখো একটা ট্রেন আসছে, ট্রেনের ল্যাম্পটা মনে হচ্ছে এলইডি। তো আমার আসতে গেল এখানে, আর সাদা সামনের ল্যাম্পটা এলইডি বটে। তো বসে থাকতে থাকতে 1 ঘন্টা গাড়ি ফেলালাম, এটাই আমি চিন্তা করছি। হ্যাঁ, কি 6:12? তো চলো, ট্রেন ছেড়ে দিল, আর আমরা এখানে আর বেশিক্ষণ বসবো না, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো, পালিয়ে যাবো অবশ্য। তো ট্রেনও চলে গেল, এবার আমরা যাব নাকি? আর ভাল লাগে না বসে থাকতে থাকতে, 1 ঘন্টা পুরো কাটিয়ে ফেলাম। খুবই ভাল লাগলো, চলো এবার বাড়ি যাই। ওই জন্য আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কি, তো চলো, ওখানে গাড়ি লাগানো আছে, গাড়ি নিয়ে চলো বাড়ি। বাড়ি যাবি না, কোথায় যাবি ঘুরতে? গাড়ি নিয়ে কোথায় যাবি না ঘুরতে, না এখানে থাকবি? হ্যাঁ, তো চলো যা যাক, চললাম। চলো স্টেশন থেকে চলে যাচ্ছি বেরিয়ে আমরা। আর বলতে গেলে ক্যামেরা কোয়ালিটি একদম নট গুড, অনলি ব্যাড। আর ফোনটা হিসাব মতন বলতে গেলে তো এইখানে এসেছিলাম, এখানে এসে দই খেলাম একটু, বিকাল টাইমটা দই খেতে আজকে কি মন হলো, তাই আজকে একটু দই খেয়ে নিলাম। চলো, দই ফই খাওয়া হয়ে গেছে, এবার যাবো হালকা করে বাড়ির দিকে। অনেকক্ষণ ঘোরা হলো, অনেকক্ষণই ঘোরা হয়ে গেছে। আজ বিকালটা খুব সুন্দর কালো, সুন্দর কালো, টাইমটা এমন ভাবে কেটে যায় গেল, টাইমটা কেটে গেল। আজকে দাদা এসেছিল, দাদার সঙ্গে গল্প করতে গল্প করতে গল্প করতে পুরো একদম টাইম পুরো কেটে গেল, ভালোই লাগলো, দাদারও টাইমটা কেটে গেল। এবার বাড়ি থেকে রওনা দিয়েছি, চলে যাবো বাড়ি এখান থেকে।